বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। ইংল্যান্ড প্রথমে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়া প্রথম দিন শেষে ব্যাটিং করে 264 রান করেছে 4 উইকেট হারিয়ে। আজকে দিনে যদি ওভারঅল আমি হিসাব করে দেখি, আজকে কোনো দলই কিন্তু অতটা এগিয়ে নেই। দুটো দলই সমানই লড়ছে প্রথম দিন খেলা শেষে, যেটা বুঝতে পারা গেল। ইন্ডিয়ার ওপেনিং জুটিটা খুব ভালো খেলে, যশস্বী জয়সওয়াল এবং রাহুল। এরা মূলত লাঞ্চের পরে আউট হয়ে যায় যশস্বী জয়সওয়াল। ওভারঅল ধরতে গেলে, আজকের মোমেন্ট অফ দ্য ডে ধরতে গেলে, লাঞ্চের পরে ভারত তিনটা উইকেট হারিয়ে ফেলে। ওখানেই মূলত ভারত কিছুটা পিছিয়ে পড়ে। ওভারঅল ভালো খেলেছে। প্রথম লাঞ্চের আগে খুবই ভালো ব্যাটিং করেছে দুই ব্যাটসম্যান, যশস্বী জয়সওয়াল এবং রাহুল। পরবর্তীতে লাঞ্চের পরে তিনটে উইকেট হারায়। প্রথমত 94 রানে প্রথম উইকেট রাহুল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপরে 120 রানের মাথায় দ্বিতীয় উইকেট যশস্বী জয়সওয়াল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপরে তৃতীয় উইকেট 140 রানে শুভমান গিল ক্যাপ্টেন, তিনিও আউট হয়ে ফিরে যান। মূলত ওই সময়টা ইন্ডিয়া একটু চাপে পড়ে যায়। তারপরে একটি পার্টনারশিপ হয় সাই সুদর্শনের মধ্যে এবং ঋষভ পান্টের মধ্যে। তো ঋষভ পান্টের রিটায়ার্ড হার্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। এখন অপরাজিত আছে রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর। এখন এই দুই ব্যাটসম্যানের উপরে দায়িত্ব, ইনিংসটা কতটা লম্বা করতে পারবে এদের উপরে নির্ভর করছে। দেখা যাক। দ্বিতীয় দিন খেলা শেষ করে আমি সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।